অফিসের লোকটি কিছুটা অদ্ভুত অভিব্যক্তি মুখে এনে বলল, জি ম্যাডাম, একটা কথা খেয়াল রাখবেন, মেয়েরা যেন ওই দিকের অংশে না যায়। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মেয়েরা মানে কি বলতে চান আপনি? লোকটি বলল, আমার মানে ছোট হোক বা বড়, কেউই যেন ওই দিকের অংশে না যায়। যতটুকু অংশ আমি পরিষ্কার করেছি শুধু সেটুকুই ব্যবহার করুন, বুঝলেন তো? মা আবার জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, ওই দিকটায় কি আছে? সে ধীরে বলল, কিছুই না, বহু বছর ধরে খালি পড়ে আছে আর বেশিরভাগ অংশ ভেঙে গেছে। কোনো দুর্ঘটনা না ঘটে তাই বারণ করছি, বাকিটা আপনাদের ইচ্ছা। এই বলে বৃদ্ধা তার লাঠি ঠুকতে ঠুকতে চলে গেল। মা অবাক হয়ে বললেন, আপনি কি এই বাংলোতেই থাকেন? মহিলা বললেন, না না, আমি তো কাছেই থাকি, ওই ছোট্ট বস্তিতে থাকি, এখান থেকে খুব দূরে না। যদি কোনো দরকার হয় ডাকবেন, আমি চলে আসব। তারপর আমরা পুরো বাংলোটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। বাবা আর মা বাড়ির জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়লেন। এত বড় হাভেলিতে প্রায় 20টি ঘর ছিল, তার মধ্যে 10টা ঘর বন্ধ ছিল কিন্তু ভাঙাচোরা অবস্থায়। বাকিগুলোর মধ্যে 4টে ঘর আমরা নিজেদের জন্য বেছে নিলাম। অন্য ঘরগুলোর জিনিসপত্র রাখার পরও 2টো ঘর খালি রয়ে গেল, যেগুলো আমাদের 2 দুষ্ট বোনের খেলার মাঠে পরিণত হলো। আমাদের ভর্তি করে দেয়া হলো গ্রামের স্কুলে। বাবা যে সরকারি গাড়ি পেয়েছিলেন তাতে চড়ে আমরা মাঝে মাঝে আশেপাশে পাহাড়ি সৌন্দর্য দেখতে বেরোতাম। পাহাড়ি জায়গা তো বটেই, সুন্দর প্রকৃতির পাশাপাশি এখানে আরও একটা জিনিস খুব বিখ্যাত, কালো জাদু আর ভূত প্রেতের গল্প। আমার সাথের বন্ধুরা প্রায়ই এসব ভুতুড়ে গল্প শুনিয়ে আমাকে ভয় দেখাতো। আমিও বাড়ি ফিরে ছোট ভাই বোনদের সেই গল্প আরও মশলা মিশিয়ে শোনাতাম। যখন তারা ভয়ে কাঁদতে শুরু করত তখন আমার মনে হতো যেন আমি কোনো বড় কিছু জয় করে ফেলেছি। মুখে হাসি ফুটতো। আমরা এখানে এসেছিলাম মাত্র কয়েকদিন হলো। আমি আমার ছোট ভাই সচিনের সঙ্গে ক্রিকেট খেলছিলাম। মা আমাকে বলেছিলেন 3টে বাচ্চার খেয়াল রাখবি, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন। 2 ছোট বোন তখন খালি ঘরগুলোই দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ এক বিকট চিৎকারে ঘর কেঁপে উঠল। আমি আর সচিন ব্যাট বল ফেলে দ্রুত ভেতরে দৌড়ে গেলাম। চিৎকার শুনে মাও দৌড়ে এলেন। হলরুমে পৌঁছে দেখি কেউ নেই, কিন্তু সোনির কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি বুঝতে পারলাম আওয়াজটা বাংলোর নিষিদ্ধ অংশ থেকে আসছে। সচিনের হাত ধরে আমি দৌড়ে ঢুকে পড়লাম সেই অংশে। সব জায়গায় জাল, ধুলোর স্তর, ভাঙা কাঠ, বাতাসে গুমোট গন্ধ। সামনে দেখি বিনি মাটিতে অচেতন পড়ে আছে, আর সনি তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। ঠিক তখনই মা ছুটে এলেন। মা বিনিকে দেখে চিৎকার করে উঠলেন। আমরা কোনোভাবে তাকে টেনে এনে হাওয়াওয়ালা রুমে শুয়ে দিলাম। সচিন পানি আনলো, 1 গ্লাস মাকে দিল, আরেক গ্লাস দিয়ে বিনির মুখে ছিটালো। ধীরে ধীরে বিনির জ্ঞান ফিরল। মা তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হলো মা, তুই অজ্ঞান হলি কেন? বিনি দুর্বল গলায় বলল, মা, আমি লুকোচুরি খেলছিলাম। ওই ঘরে দরজায় একরকম লাল সুতোর বাঁধন ছিল। আমি সেটা খুলে ভেতরে ঢুকতেই দেখি চারপাশে ধোঁয়া আর অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি ভয় পেয়ে চিৎকার করলাম। তারপর কি হলো জানি না। সচিন অবাক হয়ে বলল, কিন্তু তুই তো ঘরের বাইরে পড়েছিলি। বিনি কাপা গলায় বলল, আমিও জানি না, খুব ভয় পেয়েছিলাম, আমি আর কখনো ওই দিকে যাব না। এখন প্রশ্ন হলো, বিনি বলল বিনি ছিল ঘরের ভেতরে, তাহলে ওকে ঘরের বাইরে পাওয়া গেল কিভাবে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। এমন আরও ভৌতিক ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। আমি প্রিয়া রানী ছেত্রী।